হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ডাবর গাছ থেকে 5টি ফল পারলেন। 5টি ফল পারার পরে হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, একটি ফল লুকিয়ে নিলেন এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি ফল খেলেন আর 3টি ফল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন এবং 2টি ফল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনারা খেলেন। দেখেন শয়তান কত বড় নিষ্ঠুর। শয়তানের সর্বমুহূর্ত চাইব যেন আপনাকে খারাপ কাজের দিকে নিতে, আপনাকে সব সময় বারণ করবে যেন এই ভালো কাজের দিকে যায়ও না, আপনাকে সব সময় ধোঁকার মধ্যে ফেলে রাখবে। এই যে গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের জন্য তাকে বলেছিলেন যে তুমি এই গাছের দিকে, এই গাছের নজদিক তুমি হইও না, এই গাছের দিকে তুমি যাইও না, কেননা জান্নাতের মধ্যে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত সে বক্ষণ যদি করে তার কোনো পেশাব এবং পায়খানার কোনো প্রয়োজন হবে না। ডাবর গাছ আছে, সেই ডাবর গাছের ফল খেলে তার কি হবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশাব পায়খানার প্রয়োজন হবে। সে কি করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনে যে বারণ করেছিলেন আদম আলাইহিস সালামকে, এই বারণটা বুলিয়ে দিয়ে ধোঁকার মধ্যে ফেলিয়ে বলেছে যে এই গাছের ফল খেলে কোনোদিন তুমি তাই মরবে না। এই কথা বলে ধোঁকার মধ্যে ফেলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ফলটা খাওয়াইয়া নিলেন। এই ফলটা খাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আদম এটা তুমি কি করলে, এটা তুমি কি করলে, আমি তোমাকে বারণ করেছিলাম না, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, তুমি এই গাছের দিকে না যাওয়ার জন্য, এই গাছের নিকট না যাওয়ার জন্য, তাহলে তুমি এই গাছের দিকে গেলে কেন আর এইটা ফল খেলে কেন? আমি কেন তোমাদেরকে বারণ করেছিলাম যে এই গাছের ফল যদি তোমরা ভক্ষণ করো তাহলে এই গাছের ফল ভক্ষণ করার পরে তোমাদের প্রস্রাব এবং পায়খানার প্রয়োজন হবে, তার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কি করেছিলাম, তোমাদেরকে বারণ করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এখন তোমাদের প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে, তোমরা আমার কথাকে মানছো না, তোমরা আমার জান্নাত থেকে বাহির হয়ে যাও। শয়তানের বিভ্রান্তির মধ্যে ফেলে শয়তান কত খুশি, আদম হাওয়াকে আমি জান্নাত থেকে বাহির করে দিলাম। শয়তানের জিল্লাতের মধ্যে পড়েন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, সেই ডাবর ফল খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাহির করে দিলেন। বাহির করে দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটি কালিমা দিলেন। অনেক তাফসীরের মধ্যে আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন উনার জ্ঞানের মধ্যে দিয়ে দিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মনে মনে ভাবলেন এই কথা, হায় রে হায়, জান্নাতের মধ্যে আমি আর হাওয়ার বিবাহ হয়েছিল আর সেই বিবাহর মহারানা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 100 বার দুরূদ শরীফ পড়া, তাহলে আমি একটিবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ে নেই। তখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটিবার দুরূদ শরীফ পড়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে maaf করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। ওই সময় যে ইবলিস যেন 14,000 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার পরে তাকে সপ্তম এবং 7 আসমান এবং 7 জমিনের উপরে তার মর্যাদা দিয়েছিলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনে তাফসীরের মধ্যে এসেছে 2,40,000 বছর পর্যন্ত যে সেই ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করেছে। ইবলিস শব্দের অর্থ হচ্ছে নিরাশ হওয়া, অর্থাৎ তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, হে ইবলিস, হে আমার মালাইকা, তোমরা আদমকে সিজদা করো, কারণ আদমরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জ্ঞান দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এমন কিছু আনা হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আদম তুমি এই জিনিসের নাম বলে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত জিনিসের নাম বললেন, কিন্তু ফেরেশতাদেরকে যেই সময় বললেন ফেরেশতারা বলল, ক্বালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিক। ফেরেশতারা বলল যে হায় আল্লাহ, আপনি আমাদেরকে যা ক্ষমতা দিয়েছেন, যা জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান মোতাবেক আমরা চলতে পারি, কিন্তু এই জিনিসের নাম কি তা আমরা এই জিনিসটা বলতে পারবো না, কারণ আপনি আমাদেরকে যা জ্ঞান দিয়েছেন আপনি শুধু আমাদেরকে নেক কাজের জন্য পাঠিয়েছেন। আমরা নেক কাজ ছাড়া আর খারাপ কাজ বুঝি না।
ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আদম তুমি কি করো? হে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ফেরেশতারা তোমরা কি করো? তোমরা আদমকে সিজদা করো। ওই সময় সমস্ত ফেরেশতারা মিলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলো, কিন্তু ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া সবে সিজদা করলো, কিন্তু ইবলিসে সিজদা করলো না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। হে ইবলিস তুমি তোমার দিলের মধ্যে অহংকার পয়দা করেছো, তোমার দিলের মধ্যে তাকাব্বুরি এনেছো। ইবলিস এই কথা বলেছিল যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন থেকে সৃষ্টি করেছেন, আর আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছেন। তাহলে তো মাটি থেকে আগুনের, এখন যদি কেউ যদি মাটি এবং আগুনকে আতল হয়, আগুনটা উপরে দিয়ে উঠবো আর মাটিটা নিচে দিয়ে যাব, তাহলে আগুনের আদম যে ইবলিসে বলল আগুনের তো দাম বেশ, কেননা সে উপরে দিয়ে উঠতে থাকে। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিজদার হুকুম দেওয়ার পরে তার দিলের মধ্যে কথা আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ফেরেশতা তুমি জানা রাখো, আজকে তো তুমি তোমার দিলের মধ্যে অহংকার এনেছো, তুমি তোমার দিলের মধ্যে তাকাব্বুরি এনেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কাফিরের অন্তর্ভুক্ত করে দিলাম। না আউযুবিল্লাহ। তাফসীরের মধ্যে এসেছে কেউ যদি কোনো ব্যক্তি যদি ভিতরের মধ্যে অহংকার আনে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের চাদরের মধ্যে সে ধরে টান দিল। না আউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমরা কখনো কোনোভাবে অহংকার করব না। যাই হোক, ইবলিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি লাঞ্ছিত বঞ্চিত, তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ফেরেশতাদের নাম থেকে আমি কেটে মুছে ফেলেছি, তুমি যাও, তোমাকে আমি আর কখনো মাফ করে দেব না। এইরকম এই সময় ফেরেশতা কি করলো? আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই দায়িত্ব থেকে সরে গেল। ইবলিস পরে কি করলাম? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জান্নাতের মধ্যে ছিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জান্নাতের মধ্যে ছিলেন, সেই জান্নাতের কাছে গেলাম। গিয়ে উনি কি করলেন? সকল ফেরেশতাদেরকে বললেন আমাকে একটু জান্নাতের মধ্যে ঢুকতে দেন। কোনো ফেরেশতারা কি করলেন না, সেই আদম সেই ইবলিসের কোনো গুজারিশ কি করলেন না, গুজারিশ আরজু করলেন না, গুজারিশ ওনারা অ্যাকসেপ্ট করলেন না। তারপরে ইবলিস কি করলাম? সাপের সাথে বন্ধুত্ব করলাম। সাপের সাথে বন্ধুত্ব করার পরে সাপের মুখের মধ্যে ইবলিস গেলাম, সাপের মুখের মধ্যে ইবলিসকে সাপে নিলাম। সাপের মুখে নেওয়ার পরে সাপ গিয়ে জান্নাতের মধ্যে হামালো, জান্নাতের মধ্যে ঢুকলাম। ঢুকার পরে সাপে কি করলাম? এই শয়তানে কি করলাম? শয়তানে মানুষের রূপ ধারণ করলো। মানুষের রূপ ধারণ করার পরে কি করলো? সে বাদ্যযন্ত্র বাজাইল। বাদ্যযন্ত্র বাজানোর পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদ্যযন্ত্রর আওয়াজ শুনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাম কাছে আসলেন। কাছে আসার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, এটা কি? এটা উনি বললেন কি যে বাদ্যযন্ত্র হাদিস শরীফের মধ্যে তাফসীরের মধ্যে আছে বাদ্যযন্ত্র হলো যেন শয়তানের আজান। তাহলে আপনার আমার বাড়ির মধ্যে যদি বাদ্যযন্ত্র আমরা বাজাই, অর্থাৎ গান বাজাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই ঘরের মধ্যে শয়তানে বাসা বাঁধবো। তার জন্য আপনি আমি কখনো ঘরের মধ্যে আমরা গান বাজাবো না, কারণ গান বাজালে শয়তানে সেই জায়গার মধ্যে বাসা বাঁধে। যাই হোক, সাপের রূপ ধারণ করে ইবলিস যখন জান্নাতের মধ্যে ঢুকলাম, জান্নাতের মধ্যে ঢোকার পরে ইবলিস আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। হাওয়া আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এটা সত্য, কিন্তু তোমরা একদিন মরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চয় প্রত্যেক জান অর্থাৎ প্রত্যেক প্রাণী হইল গিয়া মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতে হইবে। সেই ফেরেশতাকে বললেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সেই ইবলিস বললাম, হে আদম তুমি একদিন মারা যাবে। মানুষ মারা যাইতে সময় যেই রকম বিবরণ হয়, সেই বিবরণগুলি ফেরেশতা সেই বিবরণগুলি হযরত ইবলিসে কি করলাম
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, আর বলল তুমি যদি এই যে ডাবর গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা নিষেধ করেছিলেন এই গাছটি দেখার পরে বলল, এই গাছের ফল যদি তুমি খাও তাহলে কোনোদিন তুমি মরবে না, কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মারবেন না, তার জন্য তুমি মরে যাবে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তুমি এই গাছের ফল খাইও না, যদি তুমি এই গাছের ফল খাও তাহলে তুমি কোনোদিন মরবে না, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেছেন। এরপরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কথা মানলেন না, বললেন না না এটা হতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বারণ করেছেন সেই গাছের মধ্যে না যাওয়ার জন্য। আবার সেই ইবলিস কি করলাম, মানাতে পারল না। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোনোভাবে বুঝাতে পারল না। ইবলিস না বুঝাতে পেরে উনি কি করলেন, কয়েক কদম হাঁটিলেন, হাঁটার পরে আবার তার মনের মধ্যে মনের মধ্যে একটি বুদ্ধি আসলো, আবার আসার পরে বুঝালো, হে আদম জাতিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম খেয়ে বলিতেছি, যদি তোমরা এই গাছের যদি ফল ভক্ষণ করো, ফল যদি খাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থাৎ তোমরা কোনোদিন মরবে না। এই সময় হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে কোনো ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম খেয়ে মিথ্যা কথা বলতে পারে না, তাহলে তো আমরা সমস্ত জীবনে এই দুনিয়ার জমিনের মধ্যে বাঁচতে চাই, জান্নাতের মধ্যে একসাথে আমরা থাকতে চাই, তাহলে খেয়ে ফেলি। এই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে ফেললেন। তখন হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ডাবর গাছ থেকে 5টি ফল পারলেন। 5টি ফল পারার পরে হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, একটি ফল লুকিয়ে নিলেন এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি ফল খেলেন, আর 3টি ফল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই 3টা ফল দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি ফল হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিলেন এবং 2টি ফল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারা খেলেন। দেখেন শয়তান কত বড় নিষ্ঠুর। শয়তানের সর্বমুহূর্ত চাইব যেন আপনাকে খারাপ কাজের দিকে নিতে, আপনাকে সব সময় বারণ করবে যেন এই ভালো কাজের দিকে যাইও না, আপনাকে সব সময় ধোঁকার মধ্যে ফেলে রাখবে। এই যে গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের জন্য তাকে বলেছিলেন যে তুমি এই গাছের নজদিক তুমি হইও না, এই গাছের দিকে তুমি যাইও না, কেননা জান্নাতের মধ্যে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত সে ভক্ষণ যদি করে তার কোনো পেশাব এবং পায়খানার কোনো প্রয়োজন হবে না, কিন্তু সেই যে ডাবর গাছ আছে সেই ডাবর গাছের ফল খেলে তার কি হবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশাব পায়খানার প্রয়োজন হবে। সে কি করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনে যে বারণ করেছিলেন আদম আলাইহিস সালামকে, এই বারণটা বুলিয়ে দিয়ে ধোঁকার মধ্যে ফেলিয়ে বলেছে যে এই গাছের ফল খেলে কোনোদিন তুমি তাই মরবে না, এই কথা বলে ধোঁকার মধ্যে ফেলে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ফলটা খাওয়াইয়া নিলেন। এই ফলটা খাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আদম এটা তুমি কি করলে, আমি তোমাকে বারণ করেছিলাম না, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, তুমি এই গাছের দিকে না যাওয়ার জন্য, এই গাছের নিকট না যাওয়ার জন্য, তাহলে তুমি এই গাছের দিকে গেলে কেন আর এইটা ফল খেলে কেন? আমি কেন তোমাদেরকে বারণ করেছিলাম যে এই গাছের ফল যদি তোমরা ভক্ষণ করো তাহলে এই গাছের ফল ভক্ষণ করার পরে তোমাদের প্রস্রাব এবং পায়খানার প্রয়োজন হবে, তার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কি করেছিলাম, তোমাদেরকে বারণ করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এখন তোমাদের প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে, তোমরা আমার কথাকে মানছো না, তোমরা আমার জান্নাত থেকে বাহির হয়ে যাও। শয়তানের বিভ্রান্তির মধ্যে ফেলে শয়তান কত খুশি, আদম হাওয়াকে আমি জান্নাত থেকে বাহির করে দিলাম। সেই সময়
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাআযাল্লাহুমাশ শাইতান কয়া কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের শয়তানের জিল্লাতের মধ্যে পড়েন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন সেই ডাবর ফল খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাহির করে দিলেন। বাহির করে দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটি কালিমা দিলেন। অনেক তাফসীরের মধ্যে আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন উনার জ্ঞানের মধ্যে দিয়ে দিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মনে ভাবলেন এই কথা, হায় রে হায়, জান্নাতের মধ্যে আমি আর হাওয়ার বিবাহ হয়েছিল, আর সেই বিবাহর মহারানা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 100 বার দুরূদ শরীফ পড়া। তাহলে আমি একটিবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ে নেই। তখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটিবার দুরূদ শরীফ পড়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে maaf করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোন তওবা করিতেছেন, কোন প্রার্থনা করিতেছিলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে maaf করে দিয়েছেন। যাই হোক, আমি যতটুকু বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও আমাকেও যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন।